রাজধানী বনানীতে গণতান্ত্রিক অগ্রযাত্রা শিশু শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আর্তি, সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেবেন। একটা কমিশন করা হয়েছে, গুণ কমিশন। সেই গুণ কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে, কিন্তু তাদের এই যে খোঁজ করা, সেই খোঁজ করার পরে খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয়। আমরা বক্তব্য বাড়াবো না, এখানে অনেক রৌদ্র, বাচ্চারা কষ্ট পাচ্ছে। আমি এইটুকু কথা দিতে পারি, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন, তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। কারণ তিনি ইতিমধ্যে আমাদেরকে দলকে নিয়ে, যে আমরা আপনার বিএনপি পরিবার অথবা মায়ের ডাককে সাথে নিয়ে তিনি কাজ করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সঞ্জিদাকে, যে এই বিষয়টাকে জাগিয়ে রাখা, এই সমস্যাটাকে তুলে ধরা, এই প্রদীপটাকে জ্বালিয়ে রাখা, সে একটা বিশাল ভূমিকা পালন করেছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে আজকে এই গুম সমস্যাটাকে সে তুলে ধরেছে। যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে আন্তর্জাতিকভাবে এই বিষয়টার অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নেতা রুমন সাহেবকে, যে তিনি বিএনপি পরিবারের মধ্য দিয়ে এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। বক্তব্য শেষ করবো শুধু এইটুকু আশা নিয়ে, যে আসুন আমরা সামনের দিনে আমরা সবাই মিলে যে প্রত্যাশা করেছি যে আমরা একটা বাসযোগ্য আবাস ভূমি তৈরি করবো এই শিশুদের জন্য। যে শিশুটি এখানে প্ল্যাকার্ড নিয়ে এখনো দাঁড়িয়ে থাকে, তার বাবাকে ফিরে পাওয়ার জন্যে, আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো কিনা, কারণ সে বেঁচে আছে কিনা আমরা জানি না, কিন্তু এইটুকু তো আমরা করতে পারি যে তার ভবিষ্যৎ নির্মাণের জন্য, তার জন্য একটা সুন্দর জীবন হয়, সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি।